একসময় কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল স্কাইপ। ভিডিও কলিং, ভয়েস চ্যাট সবকিছুতেই ছিল এর রাজত্ব। কিন্তু প্রযুক্তির জগতে সময় যে চিরকাল এক জায়গায় থাকে না, তারই প্রমাণ পাওয়া গেল আবার। মাইক্রোসফট ঘোষণা দিয়েছে আগামী মে মাসে স্কাইপ চিরতরে বন্ধ হয়ে যাবে। তবে চাইলেই ব্যবহারকারীরা মাইক্রোসফট টিমসে তাদের পুরনো চ্যাট ও কন্টাক্ট সংরক্ষণ করতে পারবেন। কখনো ছিল দুনিয়া কাঁপানো নাম। একটা সময় বিশ্বের অন্যতম জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ছিল স্কাইপ। কম্পিউটার থেকে বিনামূল্যে ভয়েস কলিং সুবিধা নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মনে ঝড় তুলেছিল এই প্ল্যাটফর্ম। ২০০৩ সালে আত্মপ্রকাশ করে স্কাইপ। ধীরে ধীরে এটি দুনিয়া জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। ১ বিলিয়নের বেশি ডাউনলোড, কোটি কোটি সক্রিয় ব্যবহারকারী। এই বিপুল জনপ্রিয়তার কারণে ২০১১ সালে $৮.৫ বিলিয়ন স্কাইপকে কিনে নেয় মাইক্রোসফট। সেই সময় মাইক্রোসফটের প্রধান স্টিভ বলমার বলেছিলেন, আমরা একসঙ্গে মিলে রিয়েল টাইম কমিউনিকেশনের ভবিষ্যৎ গড়ে তুলব। কিন্তু প্রযুক্তির গতিপথ সবসময় একরকম থাকে না। হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, জুমের মতো প্রতিদ্বন্দ্বীরা যখন নিত্য নতুন ফিচার আনতে ব্যস্ত, তখন স্কাইপের উন্নয়নের গতিতে ছিল বড় ধাক্কা। ২০১৭ সালে মাইক্রোসফট স্কাইপের নতুন ডিজাইন আনে, যেখানে অনেক কিছু স্ন্যাপচ্যাটের মতোই সাজানো ছিল, কিন্তু ব্যবহারকারীদের মনে ধরেনি সেই পরিবর্তন। যে জিনিসটা একদম ঠিকঠাক কাজ করছিল সেটার দরকার না থাকা সত্ত্বেও পরিবর্তন এনেছে মাইক্রোসফট, বলেছিলেন প্রযুক্তি বিশ্লেষক র্যাচেল কাসার। স্কাইপ বন্ধের ঘোষণা দিয়ে মাইক্রোসফটের প্রেসিডেন্ট জেফ টেপার বলেছেন, আমরা আমাদের ফ্রি কমিউনিকেশন সার্ভিসগুলোকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে চাই। তাই এখন থেকে ফোকাস থাকবে মাইক্রোসফট টিমসে স্কাইপের মতোই একজন আরেকজনের সঙ্গে কল, গ্রুপ চ্যাট, মেসেজিং এবং ফাইল শেয়ারের সুযোগ থাকবে। পাশাপাশি থাকবে ক্যালেন্ডার ম্যানেজমেন্ট ও কমিউনিটি গঠন করার সুবিধা। টিমসে সাইন ইন করলে আগের চ্যাট ও কন্টাক্ট সংরক্ষণ করা যাবে। যারা স্কাইপের কিছু ফিচারের জন্য টাকা দিতেন, তারা তাদের সাবস্ক্রিপশন শেষ হওয়া পর্যন্ত এটি ব্যবহার করতে পারবেন। চাইলেই নিজেদের পুরনো কল হিস্ট্রি ও ডেটা এক্সপোর্ট করে রাখতে পারবেন। স্কাইপ বিদায় নিলেও থেকে যাবে একযুগের স্মৃতি। অনেকেই হয়তো আজ মনে করবেন, কেমন ছিল সেই প্রথম স্কাইপ কল, কিংবা সেই প্রথম ভিডিও কনফারেন্স, যেখানে সবাই মিলে একসঙ্গে কথা বলেছিলেন।